সাইয়েদনা আবু বকর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায় আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। এরে বন্ধুরা বলেন তো, আমরা ইবাদত করি কাকে খুশি করার জন্য? কাকে? কাকে? নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন ঘুরাইছেন, আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা অভিমান করে বসে আছে। সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর আপনি আমার দিয়ে ঢুকেন না, দিতে আসেন না, দিতে আসেন না। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের চিন্তা কেমন ঢুকছে মাথায়। সাইয়েদনা আবু বকর দূরে নির্জনে চলে যেতেন, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, এই আবু কুহাফার ছেলে, তুই মানুষ কেন হইলি? তুই মানুষ কেন হইলি? মানুষ হইছস, এখন তো আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব কেমনে দিবি? আবু বকর গাছের কাছে যায় যায় আবু বকর কাঁদতেন আর বলতেন, কি বলতেন? গাছের পাতার দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তোদা গতকাল, হায় মানুষ না হইয়া যদি গাছের লতা পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া শেষ করে ফেলতো, আল্লাহর আদালতে আর দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়াইয়া কি জবাব দিব? রে ভাই, এইরকম চিন্তা তো করা দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমাদের কারো চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার মধ্যে মৃত্যুর ভয় আছে, কবরের চিন্তা আছে। কেন রে ভাই, কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরের আযাব হবে না? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাসীন হয়ে গেলাম? কেন? কোন গ্যারান্টি পাইয়া, কোন গ্যারান্টি পাইয়া তো উদাসীন হয়ে গেলাম বলেন? ভাবখানা এমন, মৃত্যু এখন অনেক দেরি। আরে মৃত্যু কতটা কাছে তুমি জানো? এমনও তো হতে পারে শিশু নাই, যুবক নাই, কিশোর নাই, বুড়া নাই, ছেলে পুরুষ কিচ্ছু নাই, এমনও তো হতে পারে এই মজলিসে এমন মানুষও আছে যার কাফনের কাপড় দোকানে আইসা পড়ছে। এমনও তো হতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই। কিভাবে সময় শেষ করতেছি? চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না, কবে ছাড়ব? অথচ মালিক সূরা হাদীদের মধ্যে ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হাসবা? ফেরত আসবা কবে?
এরে যুবক ভাই, সময় আছে, কাজে লাগাও। আর না হয় একদিন আমার মতো চিৎকার করে কানবা, কিন্তু লাভ হবে না। এখন তো আয়নায় নিজের চেহারা দেখি, যখন দেখি দাড়ি সাদা, চুল সাদা, কলিজা মোচড় দিয়ে উঠে, আয় করলাম কি করলাম কি। বালেগ হওয়ার পর 30টা বছর পার করেছি। হায়, প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আমল নামায় কতগুলো নামাজ জমা হতো। হায় কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হতো। হায় কি করলাম। প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হতো। হায় কি করলাম। হায় কই কই ঘুরলাম, কই কই সময় কাটাইলাম। হায় কি করলাম, হায় কি করলাম। এর যুবক ভাই, ফেসবুক তোমার টাইমের ভাগ পায়, ইউটিউব তোমার হায়াতের ভাগ পায়। খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, বাবা মা, সন্তান, বিবি, স্বামী, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, আপনজন, বন্ধু বান্ধব, চাকরি, ব্যবসা, সবাই তোমার হায়াতের ভাগ পায়, তোমার সময়ের ভাগ পায়। পায় না কেবল মালিক, পায় না কেবল। আরে জালিম, আমি আর তুমি ছাড়া মালিককে সবাই টাইম দেয়। ওই গাছটার দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, গাছটা এমনি দাঁড়ায় রয় নাই। ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটা তোমার সামনে দিয়া দৌড়ায়া যায়, দৌড়ায়া দাও, তাড়ায়া দাও। নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, অথচ ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলা, পোকামাকড় তুমি মেরে শেষ করো, পিঁপড়া পায়ে ধরে শেষ করো, অথচ ওই পোকামাকড় পিঁপড়া গুলাও সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। মালিককে টাইম দেওয়ার টাইম শুধু আমার আর তোমার হাতে নাই। মালিকের ভয় কলিজায় নাই, চোখের পানি নাই, অন্তর শুকায়া গেছে, শক্ত হয়ে গেছে। অথচ মালিক বলেন, এরে জালিম, ওই পাথরের দিকে তাকায়া দেখ, পাথরটাও আমার ভয়ে কান্না করে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এরে বান্দা, ওই যে জাফলং যায় দেখো, পাথর থেকে কিভাবে ঝর্ণার পানি পড়তেছে। কি মনে হয় তোমার? ওই পাথরগুলা আল্লাহর ভয়ে কাঁদতেছে, পানি ঝর্ণায় পড়তেছে। আল্লাহ বলেন, কোন কোন পাথরের চোখ দিয়ে তো পানি বের হয় না, ফাটায়া দেখো ভেতরে পানি। কোন কোন পাথরের ভেতরে পানি পাইবা না, কিন্তু দেখবা কোন কোন পাথর উপর থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। আরে বান্দা, তোর কি হয়ে গেল? তুই কি মনে করছস তোর সম্পর্কে আমি কিচ্ছু জানি না? তুই কি মনে করছস তোর সম্পর্কে আমি গাফেল? না না না, আমি সব জানি। শুধু আমি জানি তা না, আমি তোর সাথে একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা ফিট করে রাখছি। সব সাক্ষী হয়ে যাইতেছে, কি করস না করস সব সাক্ষী। 1 নম্বর সাক্ষী, যে জমিনে দাঁড়ায় তুই গুনাহ করতেছস, ওই জমিন আল্লাহর আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। বলে, আমি যদি প্লেনের উপরে চড়া গুনাহ করি, হেলিকপ্টার দিয়া গুনাহ করি, আল্লাহ বলেন, বান্দারে তাও বাঁচবি না। বাঁচবি না কেন? কারণ তোর হাত কথা বলবে, পাও সাক্ষী দিবে। কই যাবি তুই? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, বান্দারে আমি তোর জবান বন্ধ করে দিব, আমার আদালতে তোর হাত কথা বলবে, আল্লাহ হাত দিয়ে আমি গুনাহ করছি। পাও কথা বলবে, আল্লাহ আমি হাইটা হাইটা যে গুনাহ করছি। বলে হাত পাও কাটা, তাইলে কে সাক্ষী দিবে? আল্লাহ বলেন বাঁচবি না, বাঁচবি না, কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই, হেডফোন লাগায়া গান শোনার ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করস, ওই কান আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি। অন্ধকার রুমে দরজা জানালা আটকায় মোবাইলে একটা ছবি দেখো, গান দেখো, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন, বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে চোখ দিয়ে তুই গুনাহ করস, ওই চোখ আমার কাছে সাক্ষী দিবে। বলে চামড়াও কথা বলবে। মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ওই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ তোমারে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন, আমি করব। সাক্ষী শেষ হয় নাই। যেই ফেরেশতারা আমাদের নিরাপত্তার দায়িত্বে, আমাদের সব কিছু দেখছে, লেখছে, ফেরেশতারা দেয়া যাবে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ আমরা দেখছি, আমরাও সাক্ষী। আরে ভাই, আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে, আসল সাক্ষী তো রয়ে গেছে। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই জন্যে কোরআনে আসছে সূরা কাহফে, আল্লাহ নবীকে ডেকে বলেন, অপরাধীদেরকে আপনি দেখবেন, যখন আমল নামা দেখবে, আমল নামা পেশ করা হবে, ওয়াদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি, আমল নামায় যা আছে দেখাই থরথর করে কাঁপতে থাকবে। হায়, এই কি অবস্থা! মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা! লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, বড় গুনাহও ছোটে নাই। হায়, এখন কি হবে? বলে এখন চিৎকার করে লাভ নাই। তোর আমল নামা ধর, ধর আমল নামা লো, বাম হাতে, বাম হাত দিলে নেবে না, পেছন দিয়া ঘুরায় কলিজা ছিদ্র করে বের কর, পেছন দিয়া ঘুরাইয়া কলিজা ছিদ্র করে বের করবে হাত। বাম হাতে আমল নামা আসলেই দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। বাম হাতে আমল নামা পাইয়াই দিবে চিৎকার, আহ আহ, এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। বললাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত, দুনিয়ার টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না, দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ হয়ে গেছে, এখন আমারে কে বাঁচাবে? আওয়াজ আসবে, আর কেউ বাঁচানোর নাই। যখন কান্না করার দরকার ছিল তখন কাঁদো নাই, এখন কান্না করে লাভ নাই। হুকুম আসবে, হুকুম, ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলবেন, খুযুহু ফাগুল্লুহু, ধর পান এগুলারে, বেরি পড়া।
সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেঁচড়ে যেতে চাইবে না, টেনে হেঁচড়ে নিয়ে জাহান্নামে ফেলা। ওই সময় যেন কামতে না হয়, এই জন্য মালিক দুনিয়ায় সতর্ক করে বলতেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ও বান্দা, আখিরাতে দাঁড়াইতে হবে, প্রস্তুত হও। কার আমলনামার কি অবস্থা আমার তো জানা নাই। এই মুহূর্তে যদি মালিক ডাক দেন, প্রস্তুত কে? আমি তো প্রস্তুত না। আমাকে যদি মালিক বলেন তোকে এখন নিতে চাই, আমি তো বলবো মালিক আমি প্রস্তুত না, আমার আরেকটু সুযোগ দাও। নেকির চেয়ে গুনাহ বেশি, কারণ গুনাহগুলোর মধ্যে ইখলাস ছিল, ভেজাল ছিল না। আমলে তো ভেজাল, আমলে তো ভেজাল, গুনাহে তো ভেজাল নাই। গুনাহ তো ভেজাল, আমলে তো ভেজাল, আমলে তো ভেজাল। কার কি হালত নিজেকে জিজ্ঞেস করো, কার কি হালত নিজেকে জিজ্ঞেস করো। এই মুহূর্তে ডাক দিলে প্রস্তুত কিনা বলো। যদি প্রস্তুতি না থাকে, প্রস্তুত হও ভাই, সময় কম, হাতে হাতে সময় কম। কত কম? নবী আলাইহিস সালাম বলেন, আমি এক সালাম ফিরাইলেই ভয়ে থাকি, দ্বিতীয় সালাম না জানি না ফিরাইতে পারি, আমার না মৃত্যু চলে আসে। মৃত্যু এত কাছে, মৃত্যু এত কাছে। মুহতারাম হাজরিন, হাদিসটা পড়েছি আশার কথা, আয়াত পড়েছি ভয়ের কথা, হাদিস পড়েছি আশার কথা। এর নামই ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খৌফ। এর নামই ঈমান। ভয়ও থাকবে, আশাও থাকবে। ভয়ের কথা শেষ, সময় কম যতটুকু। এইবার একটু হাদিসটা শুনি, হাদিসটা শুনি। বড় আশাবাদী করে এই হাদিস আমাদেরকে। বড় আজীব এক হাদিস এটা। নবী আলাইহিস সালাম বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয় মালিক। নবী বলেন, এই দুইটা বাক্য সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। আমি বলে ফেলেছি, এবার জিজ্ঞেস করতেছি, আপনারা জবাব দেন, কার কাছে অনেক প্রিয়? দেখছেন, আপনারা ভুল করছেন। কার কাছে বলেন? হ্যাঁ, আল্লাহর কাছে না। বলেন এবার ঠিক করে, কার কাছে? নবী আল্লাহ বলেন নাই, নবী তো আল্লাহ চিনেন না, তো নবী আল্লাহ না বইলা, নবী তো বললেন রহমানের কাছে প্রিয়। আমি কেন আল্লাহর কাছে প্রিয় বলি? নবী তো আমাকে জেতাতে চাইছেন, আমি কেন ঠকতে চাইছি? বলে মানি তো বুঝতেছি না। হ্যাঁ, বুঝানোর জন্যই তো আসছি। হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে না, কার কাছে? রহমানের কাছে প্রিয়। মানে কি? কি গুমর আছে এর মধ্যে? আশাবাদী আমাদের করতেছে এই কথা। আল্লাহ তাআলার মন্ত্রী আছে কয়জন জানেন না? আরে বলেন, ভয় নাই, বলেন। আল্লাহর মন্ত্রী আছে কয়জন? সহযোগী
আর বলেন না যে মুরব্বী বলছেন নাই, আল্লাহর মন্ত্রী, সচিব, সহযোগী, গোলাম আছে, অর্ডার করুন কাজ করবি, ঠিক আছে না? তবে আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়, আলাদা মন্ত্রী লাগে না। রাজ্জাক খাদ্য মন্ত্রণালয় সামলায়, গফুর ক্ষমা 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 মন্ত্রণালয় সামলায়, রহিম বোনাস মন্ত্রণালয় সামলায়। এক এক গুণবাচক নাম যেন এক এক মন্ত্রণালয় সামলায়, আর মন্ত্রী লাগে না। এগুলোই নবী রহমান কেন বললেন, আল্লাহ কেন বললেন না? কারণ রহমানের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে। আল্লাহ তো সবগুলারই মালিক, সব আল্লাহরই, আল্লাহর গুণগুলো, আল্লাহর জাত একই জিনিস। তবে রহমানের মধ্যে আলাদা কিছু আছে, ওই দিকে ইঙ্গিত করার জন্য নবী বলেছেন রহমানের কাছে এই বক্তব্যগুলো অনেক প্রিয়। সেই ইঙ্গিতটা কি একটু বুঝেন। রহমান চিনেন আপনারা? চিনেন? আরে না চিনলে বলেন, চিনলে বলেন। রহমান চিনেন? কি? দয়ালু। এই তো চিনছে, এটা তো অর্থ, এটা চিনেন নাই, এটা অর্থ করেছেন, অর্থ রহমানের অর্থ বলেছেন, রহমান চিনেন নাই। রহমত, রহমত থেকে রহমান। ওলামায়ে কেরাম, আমি কিছু তর্জমা এখন করব পাবলিকের জন্যে, আপনারা মনে করেন না এগুলো কই কিতাবে নাই, এগুলো কোথেকে বলে আন্দাজি কথাবার্তা। আমি সহজ, আমি নিজে পাবলিকের মতো বুঝাই, আপনারা শুধু একটু শোনেন, মারাত্মক ভুল না হইলে কিছু বললেন না। রহমত দয়া, রহমত মানে এটা তর্জমা, বুঝেন নাই। রহমত কাকে বলে বুঝেন নাই? না, চা খাই না, নিয়ে যান, কেউ খাইয়া ফেলো, নষ্ট হয়ে যাবে। রহমতের কি অর্থ আমি বলি, আপনারা আমার সাথে সাথে বলেন। ওলামায়ে কেরাম না, ওলামায়ে কেরাম জানে ওটার অর্থ কি, আপনারা বলেন। সাধারণ যারা, কাজ কম মজুরি বেশি, বলেন। রহমতের অর্থ কাজ কম, কাজ কম মানে যে যতটুকু উপযুক্ত তার চেয়ে বেশি দেওয়া, এটার নাম কি? রহমত। তার মানে রহিম কাকে বলে, রহমান কাকে বলে? বলে রহিম আর রহমান বলে ওই সত্তাকে, যেই সত্তা আমি আপনি যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়ায়া দেন, বোনাস দেন যিনি। একটু বুঝাই আগে আপনাদেরকে। আল্লাহর একটা গুণ আছে, আল্লাহ গফুর। কি গফুর মানে? ক্ষমাশীল। গফুর চিনেন? চিনেন না, অর্থ জানেন কিন্তু চিনেন না। এই জন্য আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নামের ভেতরে আমাদের ঢুকে ঢুকে ভিতরের রহস্যগুলো বের করা দরকার। মালিকের সাথে মহাব্বত তৈরি হবে, আমাদের বড়দের কথা। আল্লাহর সাথে মহাব্বত তৈরির যে মাধ্যমগুলো আছে, এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হচ্ছে আল্লাহর গুণবাচক নামগুলো নিয়ে চিন্তা করা, গবেষণা করা। তো মহাব্বত তৈরি হবে, কারণ তখন আমি আমার মালিক চিনলাম, আগে তো চিনি নাই। গফুর মানি আপনারা বলেছেন, কিন্তু গফুর চিনেন নাই। গফুর কাকে বলে? বলে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্যে। শেষ হয় নাই। বলে কত মাফ করবেন? বলে কত করবেন শোনেন। শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সূরা আরাফ আয়াত 16। আরো আছে, আমি একটা বললাম। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ আমি গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন, শব্দগুলো না, জবাবের ঢংটা এমন। এই শয়তান তুই কি বললি? বলে আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ জবাব দেন, তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? বলে হ্যাঁ শেষ। বলে তোরটা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন। বলেন। বলে আমিও আমার বান্দাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুই কত গুনাহ করাবি করা, যা কত করাবি করা, আমি গফুর, আমি মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যা।
এখন কারো কারো দিলের মধ্যে লাগতেছে কি গুনাহ করছি 80 বছর, গুনাহ করছি 80 বছর, সব মাফ। হ্যাঁ ভাই সব মাফ। বলে কতক্ষণ লাগবে মাফ করাইতে? বলে 1 মুহূর্ত। 1 মুহূর্ত 2 ফোঁটা চোখের পানি ফেলে দাও, মালিককে বলো মালিক ভুল করেছি আর করব না, মাফ করে দাও। মালিকের ওয়াদা আমি সব মাফ করে দেব। বলে পরিমাণটা একটু বললে ভালো হয়, একটু আশাবাদী হই। সব মানি কত? ভিতরে একটু খসখস আর কি। সব মানি কত হুজুর? আমি কি বলবো, আল্লাহই তো জানাই দিয়েছেন সব মানি কত, সব গুনাহ মানি কত। বলে বান্দার গুনার পরিমাণ যদি গোটা দুনিয়াটা ভরতে 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 যায় আসমানের সাথে যায় লাগে, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, তুই মাফ চা, আমি সব মাফ করে দেব। এইভাবে বলতেছি, তারপরেও কারো কেমন কেমন লাগতেছে। এই কেমন কেমন দূর করতেছি একটু বুঝেন। আমরা গফুর চিনি না, অথচ কম্পিউটার চিনি। কম্পিউটারের শক্তিকে বিশ্বাস করি, গফুরের শক্তিকে বিশ্বাস করি না। নাইলে সংশয় থাকতো না। বলে মানি বুঝতেছি না। বলে বুঝেন, এক আল্লাহর বান্দার চাকরি টাইপ করা, টাইপিস্ট, স্পেশালিস্ট, সারাক্ষণ বসে বসে নাম টাইপ করে 1 বছরে সে টাইপ করেছে 1 লক্ষ কোটি নাম। কথার কথা বাড়ায়া বললাম, লাভ আছে কত? বলেন না, আরে একটু বলেন না কত? 1 লক্ষ কোটি। 50 বছর বসে বসে টাইপ করছে, কত হয়েছে? 50 লক্ষ কোটি। লিখতে লাগছে কয় বছর? কয় বছর? এইবার কম্পিউটারের কিছু সিস্টেমে আমি কথা বলি, যুবক পোলাপাইন, আমার কথা ঠিক হইলে জোরে বলবা ঠিক, তো বুড়ারা বিশ্বাস করবে। কম্পিউটারে ডিলিট করার একটা সিস্টেম আছে। কোম্পানি থেকে অর্ডার আসছে, এই একটা নাম ডিলিট করে দাও। সিস্টেম কি? একটা নাম ক্লিক করে ডিলিটে টিপ দিলে একটা, ঠিক আছে? কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো, 10টা সিলেক্ট করে ডিলিট টিপ দাও, 10টা গায়েব। কোম্পানি থেকে অর্ডার আসছে সমস্ত নামগুলা ডিলিট করে দাও, তো সিস্টেম কি? ডিলিটে টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট। কথা বলে না? অল ডিলিট। অল ডিলিটে টিপ দিয়ে ওকে টিপ দিলে কয়টা গায়েব হয়? কয়টা? কয়টা? লিখতে লাগছে কয় বছর? 50 বছরের আমল তুমি মুছলা 1 টিপ দিয়া, আর তোমার জিন্দগির গুনাহগুলা আল্লাহ মুছতে পারবে না 1 টিপ দিয়া। এটা বুঝলা না? তো বলি, তুমি কম্পিউটারের শক্তি তো বিশ্বাস করো, কিন্তু তুমি তোমার গফুরের শক্তি বিশ্বাস করতে পারলা না। সব মাফ। কিন্তু যদি চালাক বান্দা হয়, বান্দা যদি চালাক হয়, ওয়াজ যদি মনে রাখে, তো আল্লাহকে ধরবে। আল্লাহ কিসে? আল্লাহর তো ডাক দিলে সাথে সাথে জবাব, ও দৌনি আস্তে সাথে সাথে কিসে বলে আল্লাহ, হ্যাঁ বল। আল্লাহ তুমি তো গফুর। হ্যাঁ, তা আমি তওবা করছি, আমার গুনাহ মাফ করছো। হ্যাঁ করছি। তা হাসান জামিল সাহেব বলল, তুমি নাকি বোনাসও দাও, তোমার নাকি আরেকটা নাম আছে, তুমি রহিম। বলে হ্যাঁ। রহিমের কাজ নাকি বোনাস দেওয়া? বলে হ্যাঁ। তা আমার গুনাহ মাফ করছো, কিন্তু আমি বোনাস পাবো না? তা আল্লাহ গো, তুই জানছস না? ঠিক আছে, যা, তোর জন্য বোনাসও মঞ্জুর। কি বোনাস? তা আল্লাহ সূরা ফুরকানে পুরা জানায় দিতেছেন বিস্তারিত। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দা তুই মাফ চা, আমি আমার গফুর গুণ দিয়া তোর সব গুনাহ মাফ করে দিব। বলে বোনাস দেন? তা আল্লাহ বলেন, আমি তো রহিমও, যা রহিম দিয়া যেই কয়টা গুনাহ করছিলি ওই গুনাহগুলোর সরাইয়া ঠিক ওই কয়টা নেকি ঢুকাইয়া দিব। এটা তো আলেমদের মতো তর্জমা করলাম।
এবার পাবলিকের মতো একটু তর্জমা করি আপনাদের সহজে বোঝার জন্যে। তো পুরো আয়াতের তর্জমা মুখস্থ করেন আপনারা, আমার সাথে বলেন, অপরাধী যত বড়। হুজুরা না, হুজুরা তো তর্জমা জানে। অপরাধী যত বড়, অফার তত বড়। বলেন বলেন, আরো বলেন, অপরাধী যত বড়, অফার। বলেন না আবার, অপরাধী যত বড়, অফার। হুজুরটা কি শিখাইলেন? ওটা এই আয়াতের তর্জমা শিখাইছি। ওলামায়ে কেরাম কি আয়াতের তর্জমা হইলো? হ্যাঁ, একটু বুঝে, সাধারণরা এইভাবেই বুঝাইতে। কথার কথা ধরেন, আমাদের হযরত মুহাদ্দিস সাহেব হুজুর কথার কথাটা ঠিক না, বুঝানোর জন্য বলতেছি। ওনার সারা জিন্দেগিতে ওনার আমল নামায় ঢুকছে 100 গুনাহ। কত? হঠাৎ কোনো বুজুর্গের দরবারে বসছেন, তো গুনাহ নিয়ে কথা হইতেছে, আযাব নিয়ে কথা হইতেছে, আর দিলের মধ্যে খুব চোট লাগছে, তোলপাড় শুরু হয়ে গেছে। হায় কি করলাম, হায় কি করলাম। আরে হায় বলার সাথে সাথেই তো ওয়াশ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। কেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আত-তাওবা নাদামা, তওবার মূল কথা হচ্ছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হইছে তো পরিষ্কার, চোখের পানি বের হইছে তো কলব সাফ একদম, গুনাহ সব ক্লিয়ার, নেক আমল শুরু করছে। বলেন হুজুরের আমল নামায় গুনাহ রয়ে গেছে কয়টা? একটাও না। বোনাস পাইব না? কত? গুনাহ 100, বোনাসও। বুঝছেন তাইলে আপনারা? আমাদের পুরা ঢাকার সবচাইতে বড় অপরাধী, টপ টেরর, সন্ত্রাসী, মাস্তান, চাঁদাবাজি যা আছে সব করছে, গুনার অভাব নাই। বুঝানোর জন্য বলতেছি, শুধু আপনি পারলে আরো বাড়াইয়া লইয়েন। তার সারা জিন্দেগিতে আমলে গুনাহ জমা হয়েছে 1 লক্ষ কোটি। কত? বলেন না। আমাদের মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহু আলিয়া কোথাও আসছেন মজলিসে বয়ান করতে, তো কোনো এক আল্লাহর বান্দা ধরছে, চল এক হুজুর আইছে কুমিল্লা থেকে, কথাবার্তা তো সুন্দর না, চেহারাও এত ভালো না, গলা তো হাসান জামিলের চেয়ে ভাঙ্গা, অত বুম বাং নাই, টুপি অত সুন্দর পড়ে না, হাবা কাবাও নাই, নর্মাল মোল্লা, সোজা কথা, কাঠমোল্লা। চল যাই দেখি কি কয় বেটা। চল যাই। চলে গেছে, যাইয়া হুজুরের বয়ানে বসছেন। আল্লাহর বান্দার কলিজা ছেঁড়া কথাগুলো শুনছেন, ভিতরে আগুন লেগে গেছে। এখন তো ভিতরে জ্বলতেছে, হায় তাহলে আমি কি করলাম, হায় আমার কি হবে, হায় আমার এত গুনাহ, উপায় কি আমার? ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। ও দোস্ত, চোখ দিয়া পানি পড়ার সাথে সাথে কলব তো সাফ। মুনাজাত ধরে কাঁদছে, তওবা করছে, আর গুনাহ করব না। বাড়িতে গিয়া ওয়া আমিলা আমালান সালিহা, বাড়িতে গিয়া মাকে বলতেছে, মা মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, মা আমি তাবলিগে চলে গেলাম, মা আমি অমুক পীর সাহেবের কাছে চলে গেলাম, আমার আশা ছেড়ে দাও, যা করছি শেষ, আমার লাইফ বরবাদ। এইভাবে অনুতপ্ত হওয়ার পর বলেন তো তার আমল নামায় গুনাহ আছে কয়টা? এই গাফুর যদি চিনে থাকেন বলেন, আমল নামায় গুনাহ আছে কয়টা? একটাও নাই। ছিল কত? 1 লক্ষ। হাতের তরজমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বুঝছেন নি আপনারা কথাবার্তা? আরে বুঝছেন নি? এইবার হাদিসে চলেন, ওই যে হাদিস পেছনে রেখে আসছে। আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান। কার কাছে অনেক প্রিয়? বলেন না, বলেন না। কার কাছে? কার কাছে? বলে রহমান কেন বললেন নবী? নবী রহমান কেন বললেন? আমাদেরকে জিতায়া দিছেন কেন? নবী বলেন, এরে এরে আমার উম্মত, খাফিফাতান আলাল লিসান, সামনে যে আমলটা শিখাবো এই আমলটা বড় কোনো আমল না, এই আমলটা করতেও কষ্ট হয় না, বলতেও কষ্ট হয় না, একেবারে হালকা ছোট্ট আমল।
কিন্তু আমল ছোট্ট হালকা দেখাই মনে করে না সওয়াবও ছোট্ট। সাকিলাতানি ফিল মিজান, আমল নামায় দেওয়ার সাথে সাথে আমল নামাটা নিচে যাই ঝুইকা যাবে, ভারী হয়ে যাবে। বলে কেন? আমল তো ছোট্ট, ভারী হবে কেন? তো নবী বলেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে। কার? কার? রহমানের পছন্দ হয়ে গেছে। আর রহমানের পছন্দ হয়ে গেলে কারবার এইটাই চলে, যতটুকু পাওয়া দরকার তার চেয়ে বেশি বাড়াইয়া দেন। আমল হিসাবে তো পাওয়া দরকার কম, কিন্তু যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, সাকিলাতানি ফিল মিজান, কিন্তু পাওয়া যাবে অনেক বেশি সওয়াব। একটু বুঝেন। নবী বললেন এই আমলটারে পাল্লায় রাখলে পাল্লা ভারী হয়ে যাবে। পাল্লার মধ্যে থাকে কয়টা? পাল্লা থাকে কয়টা? আরে বলেন না, বলেন না। একটার মধ্যে দিয়েছেন 1 কেজি আর একটা আধা কেজি, কোনটা ভারী হবে? আচ্ছা 1 কেজি নিচের দিকে যাবে না উপরের দিকে? 1 কেজি নিচের দিকে যায়, আধা কেজি কোন দিকে যাবে? এর নামই তো পাল্লা। একটা নিচের দিকে গেলে আরেকটা উপরে ওঠে, ঠিক কিনা? আল্লাহর নবী বললেন এই তাসবিহগুলো আমলনামা দিলেই পাল্লা যাবে কেন নিচের দিকে? তার মানে গুনাহটা যাবে কোন দিকে? আরে বলেন না, কোন দিকে? স্বাভাবিকভাবে আমার গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আমলের পাল্লায় যদি এই তাসবিহগুলো দিয়ে দিতে পারি, গুনার পাল্লা হালকা হয়ে যাবে। কাজেই এই আমল চলবে কি চলবে না? পড়েন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হুজুর আমি তো ব্যস্ত মানুষ, অনেক কাম কাজ করি, আরো সহজ কিছু আছে কিনা? বলে আছে আছে। এই দুইটার একটারে কম, সুবহানাল্লাহি বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। একটু বলা যাবে না? আর একটু তো বলা যাবে। তো একটু বললে কি হবে? নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফিল ইয়াউমি মিআতা মাররা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহার। আয় হায়, নবী বলেন এই কালিমা, এই তাসবিহ প্রতিদিন 100 বার যে পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মিটাইয়া দিবেন। তো সমস্ত গুনাহ মিটা গেলে আমলের পাল্লা তো অটোমেটিক ভারী হয়ে যাবে। গুনাই তো নাই, এখানে তো পাথর একটাও দেন নাই। তো পাথর যদি না দেন, আরেকটায় যদি ছোট্ট পাথরও থাকে, এটা ভারী হবে কিনা? তো আমার আমল নামার গুনাহ তো সব গায়েব হয়ে গেছে গা এই 100 তাসবিহ পড়ার কারণে। তবে আমাদের মুহাদ্দিসিনরা বলেছেন এই গুনাহ মানে সগীরা গুনাহ, কি ছোট গুনাহ। বড় গুনার তওবা লাগবে। কিন্তু আমি আপনাদেরকে নিরাশ করব না। আমি আপনাদেরকে একটা প্যাস শিখাই দিই। প্যাস কি? প্যাস বলে আমি 200 বার পড়ব। কয়শো বার? কষ্ট হবে? 10 মিনিটও লাগবে না, পড়ে দেখেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহান। 10 মিনিট লাগবে না। 200 বার পড়লে, আচ্ছা 5 মিনিট ধরো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা 5 মিনিটই ধরলাম, ঠিক আছে। ঠাইনা ঠাইনা পড়ছে কেউ, উচ্চারণ করতে কষ্ট হয় যাদের। কয়শো বার? বলে 200 কেন? বলে নবী তো বলেছেন 100 পড়লে সব গুনাহ মাফ। হুজুররা বললেন সগীরা গুনাহ মাফ। ঠিক আছে, মানলাম। তাইলে আমার 100 তাসবিহ দিয়া সব সগীরা গুনাহ মাফ হয়েছে না? তো আল্লাহর কাছে বলবেন আল্লাহ 100 দিয়া তো সব সগীরা গুনাহ মাফ হয়েছে, আমি আর 100 পড়লাম, এটারে কি করবেন করেন। এটারে কি করবেন করেন। বলে কি করব? বলে আপনি তো বলছেন আনা বিজন্নি আবদিবি, আমার নিয়ে আমার বান্দা যেমন চিন্তা করে আমি এমন। আমি চিন্তা করছি আপনি সগীরা গুনাহ মাফ করতে পারলে কবিরের বেলায় কি আপনি দুর্বল হয়ে যাবেন নাকি? আপনি তো শক্তিশালী, আমার কবিরা মাফ করে দেন না, দেন না, মাফ করে। আর তাসবিহ পড়লে গুনাহ মাফ হয়। বর্ণনায় নানা রকমের শব্দ আসছে। এক জায়গায় নবী বলেন একটা আরবের প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, আল্লাহর হাবিব বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। ওই তো লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আচ্ছা বলেন তো, মেয়েরা যখন মাছ কুটে কি দিয়া যায়? আসার সময় কি দিয়া আসি? অফিসে যাই কি দিয়া? স্কুলে যাই কি দিয়া? ও দোকানে যাই কি দিয়া? সব পাও দিয়া আর হাত দিয়া কাম চলতেছে। তো মুখটারে বেকার রাই খেলাপ কি? হ্যাঁ, চলতে চলতে পড়তে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন ডেকে ডেকে বলছেন বান্দিরে
দুনিয়ায় বসে তুমি মাস করতেছ আর সুবহানাল্লাহ পড়তেছ, তুমি দুনিয়ার কাজ করতেছ, ওদিক দিয়ে আমি তোমার জন্য জান্নাতের বাগান সাজাচ্ছি। দুনিয়ায় তুমি রিক্সা চালাচ্ছ আর সুবহানাল্লাহ পড়তেছ, আমি তোমার জান্নাতের বাগান সাজাচ্ছি। হায় কিভাবে সময় নষ্ট করতেছি, হায় কিভাবে সময় এত দামি, আমার হায়াতের এত মূল্য, সামান্য সুবহানাল্লাহ পড়লাম, দেখতে কত ছোট্ট আমল, অথচ কত বিশাল বিশাল নিয়ামত পাওয়া যাইতেছি। ওইটাই আল্লাহ তাআলা আয়াতে বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা, আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে কি পেশ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করেন, আমিন।